যাদের কোনোভাবেই রোগ ভালো হচ্ছে না বা ঘর থেকে বালা মুসিবত দূর হয় না, আমি এমন একটি আমলের কথা বলবো যে এই আমল একবার করে দেখতে পারেন আর আল্লাহর কাছে দোয়া করবেন আজান ও ইকামতের মধ্যে। যদি দোয়া কবুল হয় তাহলে কঠিন জটিল ঘন ঘন রোগ থেকে মুক্তি পাবেন। আপনি দেখবেন আপনার বাড়ির পাশেই বা মাঠে বা কোনো জায়গাতে একটি বড়ই গাছ আছে। তো সেই বড়ই গাছ মানে কুল গাছের পাতা নেবেন কয়েকটি, আর পানি নেবেন। পানিটাতে হালকা কুসুম করবেন, মানে খুব গরম নয়। তো ওই বড়ই পাতা দিয়ে বা এমনি ঠান্ডা পানিতেও দিতে পারেন। তো সে সময়তে সূরা নাস 3 বার, সূরা ফালাক 3 বার, আর সূরা ফাতিহা একবার, আর দুরূদ শরীফ একবার। আর এই দোয়া 3 বার পড়ে ফুঁ দিয়ে আপনি গোসল করবেন আর বাড়ি ঘরকে দিয়ে পরিষ্কার বা মুছে ছিটিয়ে দিবেন। মানে অনেক সময়তে এমনও হয় যে বাড়ি ঘর থেকে আপনার অসুখ বিসুখ যাচ্ছে না, কি করবেন? অনেক টেনশনে আছেন, হতাশায় আছেন, কোনো উপায় নেই। তো এতটুকুন বলবো ভাই, এই আমল একবার করে দেখুন, হতে পারে ভালো হতে পারে। আর আল্লাহর কাছে দোয়া করবেন। এবারে আপনি বলবেন বড়ই পাতা কেন, বড়ই পাতা কেন পানিতে মিক্স করব? দেখেন, আমি 2টি কারণের কথা বলবো যে বড়ই পাতার ব্যাপারে। আর প্রথম, আমরা যে কাজটি আমরা জানি যে এই বড়ই পাতা দিয়ে মৃত্যু মানুষকে গোসল দেয়, এটা আমরা জানি, না জানা নয়। তো বড়ই পাতা বা কুল পাতা এটি ওষুধে গুণে ভরপুর। যাদের বাতের ব্যথা কমে না, চুল পড়া বন্ধ হয় না, চর্মরোগ দূর হয় না, তো এটি কাজ করতে পারেন। বা ব্যথা বা ফুলা কমে না, বাতের ব্যথা বা শরীরে কোনো স্থানে ফুলে গেলে বড়ই পাতা আপনি গরম করে বা বেটে প্রলোভ দিলে দ্রুত আরাম পাওয়া যায়। আবার রোগ প্রতিরোধের ক্ষমতা তো অনেক রয়েছে। আমি এতটুকুন বলবো যে আপনি একবার আমল করে দেখুন, ইনশাল্লাহ ফলাফল পাবেন।